বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এই এখন ঘড়িতে বাজে 11:30। রাস্তার মাঝখানে এই বাচ্চাটা ঘুরে বেড়াচ্ছিল। আমি হঠাৎ দেখতে পেয়ে আমি ভাবলাম এটা কি না কে। তো তো খিদে সারাদিন কিছু খাইনি। এখন আমাদের এই ক্লাবে এখানে মাংস হয়েছিল, ডাল হয়েছিল, ওকে দেয়া হয়েছে। এর বাড়ির লোক একে একদমই দেখে না, ওর দাদু আছে তাও দেখে না, ইভেন এর মা নেই। তোমরা যদি কেউ একে নিতে চাও, খুব মিষ্টি মেয়ে একটা, তাই তো? পেট ভরেছে তোমার? সকাল থেকে কখন খেয়েছো এর আগে? কখন? খাইনি। দেখো, শুধু খিদের জন্য এই বাচ্চা মেয়েটা কাঁদছে। ইভেন আমি এখানকার লোকাল যে আছে আমি তাদের জিজ্ঞাসা করবো, এ মানে একে কি ঠিকঠাক ভাবে পালন করছে ওর দাদুরা বা কেউ? না, দাদুরা ঠিকঠাক ভাবে পালন করে না। তাহলে মানে প্রতিদিন প্রায় দিন এরকম ঘটে কি? কেমন একটু আমি শুনতে চাই। আপনি তো আজকে নিজের চোখে দেখলেন তো? হ্যাঁ, দেখলাম, আমি তো দেখলাম। তার সাথে আমার যে ক্যামেরায় ভিডিওতে যারা দেখছে তারা তো আর জানে না, তাই মানে কেমন কষ্ট করে কিভাবে থাকে। সত্যি যেটা আপনি দেখেছেন সেটাই সত্যি, নিজের চোখে দেখছেন তো? সে তো দেখছি। আর একটা জিনিস আমি বলবো, ঠিকঠাক কোনোদিন খেতে পায় না। বাচ্চাটাকে সেবা করে কি আদেও? সেবা কোনো কিচ্ছু নেই। নিডি, একদমই নিডি, একদম নিডি। তো রাত এখন 11:30। তোমরা বুঝতে পারছো, রাত 11:30 একটা বাচ্চা ছেলে মানে কোনো শেয়ালে তুলে নিয়ে যাবে। আমাদের যদি কারোর বাচ্চা তোমরা যদি অ্যাডপ্ট করতে চাও, এর বয়স কত হবে মোটামুটি? 2.5-3 বছর বয়স। তোমরা যদি কেউ অ্যাডপ্ট করতে চাও, আমি এখানকার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখানকার অ্যাড্রেসটা একটু জানবো, এটা জায়গাটা কোথায়? দক্ষিণ পাড়া, পূর্ব বর্ধমানে থানা কালনা, মানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বইচি থেকে নেমে কি বলতে হবে? বদ্দিপুর যাবো। ঠিক আছে, বদ্দিপুর মিনার। আচ্ছা, আর এর যে গার্জেন তার নাম কি বললে হবে, চিনতে পারবে? রামপ্রসাদ কুমার। বাবার নাম হচ্ছে পঞ্চানন কুমার আর ব্যাকের রামপ্রসাদ কুমার। ডাক নাম কিছু আছে এর? মা বাবার কেউ নেই। রামপ্রসাদ কুমার বলে। সকাল থেকে কখন খেয়েছো এর আগে? কখন? খাইনি। দেখো, দেয়নি। দেখো, এইটুকু বাচ্চা সকাল থেকে কিছু খায়নি, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তোমাদের মধ্যে কেউ যদি সহৃদয় ব্যক্তি এই বাচ্চাটাকে অ্যাডপ্ট করতে চাও, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর অ্যাড্রেসটা দিয়ে দিলাম, আমি কোনো ফোন নাম্বার দিতে পারছি না, তোমরা এখানে এসে যোগাযোগ করতে পারো। আজকে কি খেয়েছো? আজকে এটা খেয়েছি। আর সকাল থেকে কি খেয়েছো? বাড়িতে সকালে কি খেয়েছো? হ্যাঁ, খাওনি কিছু না? সকালে কিছু খাওনি? সকালে কিছু খাইনি। আজকে রাত 11টা বাজছে, এই সময় বাচ্চাটা এটা ঘুরে বেড়াচ্ছে রাস্তার মধ্যে। আমি তো প্রথমে ভাবলাম কি না কি রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কারণ এটা আমাদের গ্রাম। তো গ্রামের মধ্যে 11:30টার সময় কোনো বাচ্চা ঘুরে বেড়াবে এরকম কোনো হয়ই না কোনো জায়গায়। আমি দেখছি রাস্তার সাইডে যে পাঁচিল থেকে উঁকি মারছে, আমি বলছি গিয়ে ওটা। তারপর গিয়ে দেখছি যে এই বাচ্চাটা কাঁদছে। তারপর আমি এখানে যতজন ছিল সবাইকে ডেকে আমি বললাম যে দেখা যাক কি হয়, ওখানে কি হচ্ছে। তো সবাই গিয়ে দেখছি এই বাচ্চাটা দাঁড়িয়ে আছে। আমরা তো অবাক হয়ে গেছি। আমি এখানে প্রথম এসছি, মানে এর আগেও এসছি, কিন্তু এই জায়গায় আছি 2 দিন হলো। তো এটা দেখে খুব খারাপ লাগছে। তোমাদের মধ্যে যদি কেউ চাও, অবশ্যই এই বাচ্চাটাকে অ্যাডপ্ট করতে পারো। তো বাড়ির ফ্যামিলির যে আছে খুবই নিডি, একদমই দেখতে পায় না। বুঝতেই পারছো, সকাল থেকে কিছু খায়নি বাচ্চাটা, মানে 11:30 বেজে গেছে, মানে আজকে তো কিছু জুটতো না বাচ্চাটা। তো তোমরা যদি কেউ চাও অ্যাডপ্ট করতে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এখানে এসে আমি কারো ফোন নাম্বারটা দিতে পারলাম না। তোমরা কেউ যদি চাও এই লোকেশনটার, তোমরা চলে আসতে পারো এই লোকেশনে। ভাত খাবে? আর ভাত খাবে? মাংস নেবে? তুমি একটু মাংস নেবে? খাও, খেয়ে নাও। মুখের ভাতটা খেয়ে নাও। তো তোমরা দেখতে পেলে একটা বাচ্চাকে। তো এই বাচ্চাটা সম্বন্ধে আমি কিছু কথা বলবো। আমি একজন ICDS কর্মী হয়ে যেটা দেখলাম, হ্যাঁ, সেটা ভিডিও না করে আমি পারলাম না। তো এই বাচ্চাটা এখন বাজছে প্রায় 12টা। তো একটু আগে দেখছি বাচ্চাটা একটা বনের মধ্যে দাঁড়িয়ে ঘোরাফেরা করছে। তো এখানকার কিছু মানুষ দেখে ভাবছে যে হয়তো ভূত টুত ভেবেছে। ওইটুকু বাচ্চা এত রাতে দেখে আমরা ভাবতেই পারিনি যে ওকে কেউ ছেড়ে দিয়ে গেছে। এদের বাড়িতে 3 জন আছে ফ্যামিলির।
তো ছোট বয়সেই একদম ওর মা মারা গেছে। গতকাল রাতে ফেসবুক স্ক্রল করতে করতে এই ভিডিওটা হঠাৎই আমার চোখে পড়লো এবং ভিডিওটা দেখার পরে কিছু সময়ের জন্য আমি স্তব্ধ হয়ে গেছিলাম, অবাক হয়ে গেছিলাম। কি করে সম্ভব? এতটুকু একটা বাচ্চা মেয়ে সারাদিন না খেয়ে রয়েছে, তার মুখে দুটো ভাত তুলে দেওয়ার, দুটো অন্ন তুলে দেওয়ার মতো কেউ নেই? এটা কি করে সম্ভব? কোন সমাজে আমরা বাস করছি ভাবুন। একটা বাপ মা মরা অনাথ বাচ্চা মেয়ে রাত 11:30 12টার সময় বাইরের গ্রামের পরিবেশ, সেখানে ঘুরে বেড়াচ্ছে। গ্রামে গঞ্জে আপনারা খুব ভালো করেই জানেন শিয়াল কুকুর রয়েছে। বাচ্চা মেয়েটাকে যদি শিয়াল কুকুর কামড়ে নিয়ে যায় তাহলে কে বাঁচাবে? প্রতিদিন তো ক্লাবের ছেলেরা থাকবে না। এই ভিডিওটা আপনাদের সঙ্গে এই কারণেই শেয়ার করছি, আমি মনে করি সমাজে এখনো অনেক ভালো মানুষ রয়েছেন, সহৃদয় ব্যক্তি রয়েছেন, যারা বিশ্বাস করেন মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের বিপদে আপদে পাশে থাকবে, সবকিছুর ঊর্ধ্বে মানবতা। একটা বাচ্চা মেয়ে, এতটুকু বাচ্চা মেয়ে এইভাবে কষ্ট পাচ্ছে, না খেয়ে সারাদিন কষ্টে ঘুরে বেড়াচ্ছে, এটা সহ্য করা খুব কঠিন। আপনাদের অনেকেরই ক্ষমতা রয়েছে এই বাচ্চা মেয়েটাকে লালন পালন করার। এই ভিডিওতে আমি কাউকে দোষারোপ করব না, কিন্তু আপনাদের সকলকে অনুরোধ করব যারা ভিডিওটি দেখছেন প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন, যাতে এই বাচ্চাটা একটা পরিবার খুঁজে পায়। অনেকেই রয়েছেন যারা বাচ্চা অ্যাডপ্ট করেন, অনেকেই আছেন যাদের সন্তান হয় না, নিঃসন্তান, তারা বাচ্চা কাচ্চা নিতে চান, অ্যাডপ্ট করতে চান। অবশ্যই আপনারা এই ঠিকানায় যোগাযোগ করুন। ঠিকানা আপনারা শুনলেন, পূর্ব বর্ধমান দক্ষিণ পাড়া। সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করুন আর এই বাচ্চাটার জন্য কিছু করুন পারলে। এটাই হাত জোর করে আপনাদের সকলকে অনুরোধ করব। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর অবশ্যই জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি।